হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্দনা মান্নায়। তোমাদের সবাইকে সুস্বাগতম জানিয়ে আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। তো আশা রাখছি তোমরা ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি। তো দেখো আমার ভিডিওটা আমি শুরু করলাম। তো দেখো আজকে আমি রান্নাবান্না থেকে শুরু করলাম। তো দেখো আজকে আমার রান্নাবান্না সব কিছু জোগাড় হয়ে গেছে আর এখন আমি রান্নাও বসিয়ে দিয়েছি। আর এখন রোজ তো সকালে রান্না করি, আজকে কিন্তু সকালে রান্না করছি না, এখন কিন্তু বাজে বেলা 12টার মতো। তো এখন আমি রান্না করছি আর দেখো আমি এদিকে আলু ভাজা করছি, বরের জন্য গোল গোল করে আলু ভাজা করছি। আর তো ওই আলু ভাজাটা খেতে ভালোবাসে, তার জন্য ওর জন্যই আলু ভাজাটা কিন্তু আমি করছি। তো দেখতেই পাচ্ছ। আর এদিকে এদিকে কড়া বসিয়ে দিয়েছি। তো আজকে তেমন কিছু রান্না করছি না, নিরামিষও ঠিক নয়, তবে মাছ মাংস কিছুই নেই, সেই জন্য আর কি আলু ভাজা আর ডাল এসবই আজকে রান্না করব। তো চলো দেখা যাক আমি কী কী রান্না করছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে যে আমি কী কী রান্না করলাম। তো দেখো এদিকে আলু ভাজা হচ্ছে, তোমাদেরকে তো আগেই দেখালাম। আর এদিকে কড়ার মধ্যে আমি কিন্তু দিয়ে দিয়েছি বেগুন। দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে বেগুন দিয়ে দিয়েছি, বেগুন কেটে নিয়েছিলাম, তারপর নুন হলুদ মেখে বেগুন এখন আমি ভেজে নিলাম। তো বেগুন ভাজাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো হয়ে যাওয়ার পরে আমি এখন বরবটি আর আলু ভেজে নিচ্ছি পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে। তো এগুলো তো আমার বর খায় না, তো সেই জন্য আমি ও বেগুনও খায় না, বরবটিও খায় না, কিছু খায় না, কোনো রকম কোনো সবজি খায় না। তো যাই হোক, সেই জন্য ওর জন্য কিন্তু আলু ভাজা আর ডিম ভাজা আর ডাল, তো এগুলো দিয়েই ও আজকে দুপুরের লাঞ্চ কমপ্লিট করবে। আর আমি এই যে বেগুন ভাজা, বরবটি, আলু ভাজা এসব দিয়ে খাওয়া দাওয়া করবো। তো আজকে একটা কারণের জন্য ও ঘরে আছে, তো একটা দরকারি কাজের জন্য, খুবই দরকারি কাজ, তো সেই জন্য আর কি ঘরে আছে, তো কাজে যায়নি, তার জন্য আজকে দুপুরে রান্না সেজন্য আজকে দুপুরে রান্না করছি। তো দেখো রান্না কিন্তু আমার হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ যেখানে আলু ভাজা, বেগুন ভাজা আর বরবটি আলু কিন্তু ভাজা এখানে রাখা আছে। তো দেখো এই যে গেল 3 রকম ভাজা, আর এখানে আছে ডাল, দেখতেই পাচ্ছ পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে কিন্তু মুসুরির ডাল এখানে রাখা আছে। আর দেখতেই পারলে, আর এখানে হচ্ছে আমার ডিম ভাজা। তো দেখো পেঁয়াজ দিয়ে শুধু ডিম ভাজা করছি, কারণ বড় অত ঝাল খেতে পছন্দ করে না, তার জন্য কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কা অ্যাড করিনি, শুধু কিন্তু পেঁয়াজ দিয়ে আর আমি ডিমটাকে ভাজা করছি। তো দেখো ডিমটা ফাটিয়ে দিয়ে দিয়েছি, আর এখন ডিমটা এক পাশ হয়ে গেলে আর এক পাশে আমি সুন্দরভাবে ভেজে নেব। তো তাহলেই হয়ে যাবে আমার ডিমের অমলেট। তো দেখো আমি কী কী রান্না করলাম সেটাই তোমাদের মাঝে শেয়ার করলাম, যে আজকে বর কাজে যায়নি, বাড়িতে আছে, আর আমি আজকে সকালে না রান্না করে দুপুরে রান্না করলাম। তো আজকে দুপুরে আমি কী কী রান্না করলাম সেটাই আমি তোমাদের মাঝে শেয়ার করলাম। তো তোমাদেরকে তো বললামই একটা দরকারি কাজের জন্য বর বাড়িতে আছে, তো খাওয়া দাওয়ার পরে দুপুরে বেরোবো। তো সেই ভিডিওটা পরের ভিডিওতে, নেক্সট ভিডিওতে দেব, তো দেখে নিও। আর একটা ভিডিওতে দিলে বড় হয়ে যাবে, তাই দিচ্ছি না। তো দেখো এখানে আলু ভাজা, বেগুন ভাজা, বরবটি আলু ভাজা আর কিন্তু ডিমের অমলেট সব কিছু কিন্তু এখানে রাখা আছে। তো 4 রকমের ভাজা, আর এখানে আছে কিন্তু ডাল। ঠিক আছে, তো আজকে দুপুরের মেনু কিন্তু এটাই। এই যে দেখো ডাল, আর কিন্তু আজকে কিছু রান্না হয়নি, তো আজকে কিন্তু এগুলোই রান্না করেছি। তো আজকে মাছ ডিম কিছুই নেই। আর এই যে দেখো এখানে বর কীভাবে বসে আছে, তো সেটা একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কীভাবে বসে আছে। তো তারপর দেখো সোজা চলে আসলাম কিন্তু খাবার খেতে, আর দুপুরের খাবার নিয়ে কিন্তু চলে আসলাম, বসে পড়লাম। তো দেখো বরকে কিন্তু দিয়ে দিয়েছি ডিম ভাজা আর আলু ভাজা, আর একটু বরবটি আলু ভাজা দিয়েছিলাম, কিন্তু ও খায়নি। হ্যাঁ, আর আমি কিন্তু এখানে, আর এইটা একটা উচ্ছে আলু সব কিছু দিয়ে একটা তেতো চচ্চড়ি, আর এখানে কাটা আছে আম আর সাথে লেবু। তো দেখতেই পারলে
এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু। আজকে আমাদের মাছ মাংস কিছুই নেই, তার জন্য কিন্তু ডাল, সবজি, ডিম ভাজা এগুলো দিয়েই খাওয়া দাওয়াটা দুপুরে কমপ্লিট করলাম। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আর সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা এভাবে আমার সাথে থাকার জন্য আর আমার পাশে থাকার জন্য।